বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, তেঁতুলের কথা শুনলে জিভায় জল চলে আসে। ছেলে ও মেয়ে উভয়েরই তেঁতুল অনেক পছন্দের একটি খাবার। তেঁতুল আচার, কাঁচা তেঁতুল, তেঁতুলের চাটনি, তেঁতুল ভর্তা, তেঁতুলের শরবত, এছাড়াও ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের টক ব্যবহার করা হয়ে থাকে। আপনি কি জানেন প্রতিদিন তেঁতুল খেলে কি হয়, এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি তেঁতুল খেলে ছেলেদের বীর্য পাতলা হয় কিনা সে সম্পর্কে আলোচনা করব। তেঁতুল খাওয়ার উপকারিতা কি, তেঁতুল খাওয়ার সঠিক নিয়ম কি, সকালে খালি পেটে তেঁতুল খেলে কি হয়। অযথা সময় নষ্ট না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। তেঁতুল হার্টকে সচল রাখে। এতে উপস্থিত ফ্ল্যাভোনয়েড খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায়। এছাড়াও রক্তে ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না। এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কম করতে সাহায্য করে। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। এখনও আয়ুর্বেদে তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহৃত হয়। এছাড়া তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা সারাতে ব্যবহৃত হয়। তেঁতুল ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে এর হাত থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও তেঁতুলে উপস্থিত হাইড্রোক্স অ্যাসিড ত্বকের এক্সফোলিয়েশন করতে সাহায্য করে, যার ফলে মরা কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়। তেঁতুলের বিচি ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। এছাড়াও রক্তে চিনির মাত্রা ঠিক রাখে এটি। এতে উপস্থিত এক ধরনের এনজাইম যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কিডনি ফেলর এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে। তেঁতুলে উচ্চমাত্রার ফাইবার আছে, আর একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন তেঁতুল খেলে ওজন কমে। তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, ফলে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে এটি। দেখা গেছে তেঁতুল আমাদের লিভার বা যকৃতকে ভালো রাখে। লিভারের সকল ধরনের ক্ষতিকর জিনিস আমাদের লিভার থেকে বের করে দেয়। পরীক্ষা করে দেখা গেছে নিয়মিত তেঁতুল পাতা ব্যবহার করলে উচ্চ মাত্রায় মদ্যপানের ফলে ড্যামেজ লিভার অনেকটা সেরে উঠেছে। পেপটিক আলসার বেশিরভাগ ক্ষেত্রে পেটে এবং ক্ষুদ্রান্ত্রে হয়। এই আলসার খুবই বেদনাদায়ক। গবেষণায় দেখা গেছে তেঁতুল বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়। আসলে তেঁতুলে উপস্থিত পলিফেনলিক কম্পাউন্ড আলসার সারিয়ে তোলে বা হতে দেয় না। তেঁতুল অ্যালার্জি প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এতে উপস্থিত ভিটামিন সি শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি 100 গ্রাম পরিমাণ তেঁতুলে রয়েছে 2.3 গ্রাম প্রোটিন, 62.3 গ্রাম শর্করা, 5.1 গ্রাম ফাইবার, 0.6 গ্রাম ফ্যাট, 1.9 মিলিগ্রাম নিয়াসিন, 14 মাইক্রোগ্রাম ফলেট, 3.5 মিলিগ্রাম ভিটামিন সি, 627 মিলিগ্রাম পটাশিয়াম, 74 মিলিগ্রাম ক্যালসিয়াম, 92 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 2.8 মিলিগ্রাম আয়রন। চুল থেকে ত্বক নিয়ম করে তেঁতুল খেলে আলাদা করে প্রসাধনী ব্যবহার না করলেও চলবে। তেঁতুলে থাকা ভিটামিন সি ত্বককে ভিতর থেকে ভালো রাখতে সাহায্য করে, কোনো সমস্যা ত্বকের কাছে ঘেঁষতে দেয় না। একইভাবে চুলের যত্ন তেঁতুলের ভূমিকা অপরিসীম। তেঁতুলে থাকা নির্দিষ্ট কিছু প্রোটিন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সাহায্য করে। গর্ভাবস্থায় অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ব্লাড প্রেশার। তেঁতুলের পটাশিয়াম এবং আয়রন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য উপকারী এই ফল। তেঁতুলের মধ্যে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড, যা খাবার থেকে আয়রন সংগ্রহ করে বিভিন্ন কোষে তা পরিবহন করে। আয়রনের সঠিক পরিমাণ মস্তিষ্কে পৌঁছলে চিন্তা ভাবনার গতি আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। ফাইবার সমৃদ্ধ ও কম চর্বিযুক্ত হওয়ায় তেঁতুল ওজন কমাতে সাহায্য করে। এটি ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল সমৃদ্ধ, যা বিপাকক্রিয়া বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে। ক্যালসিয়ামের পরিমাণ 5 থেকে 10 গুণ বেশি এই তেঁতুলে, যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ। তেঁতুলের শরবত খেলে স্কার্ভি রোগ, কোষ্ঠকাঠিন্য, শরীরে জ্বালাপোড়া ভাব দূর হয়। তেঁতুল রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। রোদ থেকে ঘরে ফিরে তেঁতুলের টক মিষ্টি শরবত খেতে পারেন। এতে মুহূর্তেই শরীরে স্বস্তি পাবেন। রক্ত স্বল্পতা দূর করতে কার্যকরী এক উপাদান হলো তেঁতুল। এতে প্রচুর আয়রন থাকে, যা নারীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
গরমে কম বেশি অনেকেই বদহজমের সমস্যায় ভোগেন। এক্ষেত্রে 1 কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে সামান্য লবণ, চিনি বা গুড় মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তেঁতুলে থাকা ডায়েটারি ফাইবার হজম করতে সাহায্য করে। গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে তেঁতুল। তেঁতুল খেলে শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান মেলে। তেঁতুলের টক উপাদান গর্ভবতী নারীদের মর্নিং সিকনেস থেকে অনেকটাই মুক্তি দেয়। গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিরাপদ বলে প্রমাণ পাওয়া গিয়েছে। আপনাদের অনেকেরই ধারণা যে তেঁতুল খেলে বীর্য পাতলা হয়ে যায়। কথাটা কি আসলে সত্যি? আসলে তেঁতুল খাওয়ার ফলে কখনোই বীর্য পাতলা হয় না, কারণ তেঁতুলের মধ্যে এমন সকল উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উন্নতি করে। তবে কিছু উপাদানের কারণে প্রভাব পড়তে পারে। তেঁতুল খাওয়ার ফলে যে বীর্য পাতলা হয় এমন ধারণা ভুল। তবে আপনি আপনার স্বাস্থ্যের অন্যান্য কোনো কারণেও বীর্য পাতলা হতে পারে। তার জন্য আপনার স্বাস্থ্যের পরীক্ষা করে জানতে হবে, কারণটি বের করতে হবে। তবে তেঁতুল খাওয়ার কারণে এটি হয় না। তেঁতুল খাবারে যেসব পুষ্টি উপাদান রয়েছে সেগুলো মোটামুটি বীর্য ইত্যাদির উপর প্রভাব ফেলতে পারে, তবে এটি প্রধানত শারীরিক অবস্থা, খাবার ও স্বাস্থ্যের জন্য নির্ভর করে। এছাড়াও তেঁতুলের মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা সেবনের ফলে প্রসবতন্ত্র বা হরমোনাল স্তরে পরিবর্তন হতে পারে। এর জন্য কোনো সমস্যা হয় না। এই ধারণাটি আদিকাল থেকে চলে আসছে। তেঁতুল খাওয়ার ফলে ছেলেদের বীর্য পাতলা হয়, এজন্যই অনেকেই এটি মনে করে থাকেন। তবে এই ধারণাটি ভুল, কারণ এখনও কোনো বিজ্ঞানী এটি প্রমাণ করতে পারেননি যে তেঁতুল খাওয়ার ফলে বীর্য পাতলা হয়। এটা আমাদের ধারণা, যার কারণে অনেকেই এই ভুল ধারণাটি মনে পোষণ করে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, তেঁতুল খাওয়ার অনেক উপকারিতা থাকলেও আপনি যদি সকালবেলায় খালি পেটে তেঁতুল খেয়ে থাকেন তাহলে আরও বেশি উপকারী পাবেন। তেঁতুলের মধ্যে অ্যাসিড থাকার ফলে আপনি যদি খালি পেটে তেঁতুল খেয়ে থাকেন তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যা কম হবে। যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের প্রেশারও কম হবে। এজন্য সকালবেলায় খালি পেটে তেঁতুল খেতে পারবেন আপনার যদি তেঁতুল খাওয়ার দরকার হয়। আপনি তেঁতুল ভরা পেটেও খেতে পারেন। এতে উপকার হবে এবং শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং নানা রকমের সমস্যা দেখা দিবে না। যারা ওজন কমাতে চান তারা তাদের ডায়েটে যাতে তেঁতুল রাখতে পারেন। তেঁতুল খাওয়ার ফলে আপনার ওজন কম হবে, কারণ তেঁতুলের মধ্যে থাকা উপাদান খারাপ কোলেস্ট্রল বৃদ্ধি পেতে দেয় না এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করে, যার ফলে আপনার ওজন দ্রুত কম হবে। এছাড়া তেঁতুলের অনেক উপকারী গুণাগুণ রয়েছে যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, কিছু ওষুধ আছে, সেসব ওষুধ সেবনের সাথে তেঁতুল খেলে শরীরে মারাত্মক ক্ষতি করবে, যেমন অ্যাসপিরিন, ইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সিনের মতো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অ্যান্টিপ্লারিক ড্রাগ এবং রক্ত পাতলা করার মেডিসিন। তাই যারা তেঁতুল খেতে অভ্যস্ত তারা ওষুধ সেবনের সময় ডাক্তারের পরামর্শ নেবেন। মাত্রা অতিরিক্ত তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই পুষ্টিবিদদের পরামর্শ প্রতিদিন 10 গ্রামের বেশি তেঁতুল না খাওয়া। ডায়াবেটিস রোগীরা অবশ্যই তেঁতুল খেতে সাবধানতা অবলম্বন করবেন। তেঁতুলের প্রভাবে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কিছু মানুষের মধ্যে র্যাশ, চুলকানি, ইনফ্লেমেশন, অজ্ঞান হওয়া, বমি ও শ্বাসকষ্ট হওয়ার লক্ষণ দেখা দেয়। তাই তেঁতুল খেলে যাদের এসব অসুবিধা মনে হবে তারা ডাক্তারের পরামর্শ নেবেন। তেঁতুলে রয়েছে উচ্চমাত্রার অ্যাসিড, তাই নিয়মিত মাত্রা অতিরিক্ত তেঁতুল খেলে শরীরে ক্ষতি হওয়ার পাশাপাশি দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। গবেষকরা প্রমাণ দিয়েছেন যে বেশি পরিমাণে তেঁতুল খেলে পিত্তথলিতে পাথর সৃষ্টি হয়, ফলে জন্ডিস, তীব্র জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, কোনো খাবারই পরিমিত পরিমাণের চেয়ে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। পরিমিত পরিমাণে তেঁতুল খেলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারী পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।